বনের ভেতর কোমল রোদ পড়েছে, পাখিরা ডাকছে, গাছের পাতায় শিশির ঝিলমিল করছে। দূরে বাঘ রুদ্র চুপচাপ ঝোপের আড়ালে বসে আছে, তার চোখে অদ্ভুত দ্বন্দ্ব। রুদ্র আজ কাউকে আক্রমণ করতে আসেনি, বরং নিজের ভুল স্বীকার করতে এসেছে। বনের পাশের খোলা চরটিতে রঙিন পালকের মুরগি টুকটুকি খাবার কুটে খাচ্ছে। হঠাৎ টুকটুকি খেয়াল করে ঝোপ নড়ছে। সে ভয় পায়, কিন্তু পালায় না। বাঘ ধীরে ধীরে সামনে আসে। আমি অনেক দিন ধরে জঙ্গলে ঘুরে দেখছি, সবাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আজ তোমাকে দেখে মনে হলো তোমার ভেতরে এক ধরনের সাহস আছে। তাই ভাবলাম সত্যিটা স্বীকার করি এবং খোলাখুলি কথা বলি। আজকে আমি সত্য জানাতে চাই, তাই এসেছি। টুকটুকি বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। বাঘের চোখে আজ সেই পরিচিত হিংস্রতা নেই, বরং এক ধরনের অনুশোচনা। তুমি যেভাবে হঠাৎ সামনে এসে দাঁড়ালে, তাতে আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তোমার চোখে আক্রমণের ইচ্ছার বদলে অনুশোচনা আছে। যদি সত্যি তুমি আমাকে ক্ষতি না করতে চাও, তাহলে আমি শুনতে প্রস্তুত। আজ তোমার কথা আমাকে ভাবতে বাধ্য। হাওয়া একটু জোরে বইতে শুরু করে, শুকনো পাতাগুলো উড়ে যায়। রুদ্র গভীর দুঃখ নিয়ে নিজের ভুলের কথা বলে। আমি স্বীকার করছি, আমি আগে স্বীকার করতে গিয়ে তোমাদের মতো ছোট প্রাণীদের কষ্ট দিয়েছি। এখন বুঝেছি শক্তি মানে ধ্বংস নয়, দায়িত্ব। তুমি চাইলে আজ থেকে তোমাদের রক্ষা করব, আর কখনো কারুর ক্ষতি করব না বলে প্রতিজ্ঞা করি। এই আমার কথা। টুকটুকি ধীরে ধীরে বাঘের কাছে এসে দাঁড়ায়। সে অনুভব করে এই স্বীকারোক্তি শুধু শব্দ নয়, এটা সত্যিকারের পরিবর্তনের আহ্বান। রুদ্র, তুমি যদি সত্যিই বদলাতে চাও, আমি তোমাকে একটা সুযোগ দেব, কিন্তু তোমাকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এ সময় বনের গভীর থেকে আসে শিয়ালদের দল। তারা টুকটুকিকে দেখে আক্রমণ করতে দৌড়ায়। রুদ্র প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু মনে পড়ে তার প্রতিজ্ঞা। সে দাঁড়িয়ে যায় ঠিক টুকটুকির সামনে। শিয়ালরা বাঘ দেখে পিছিয়ে যায়। টুকটুকি বিস্ময় রুদ্রকে দেখে। তুমি সত্যিই বদলে গেছ রুদ্র, তোমাকে ধন্যবাদ। এই জঙ্গলে ছোট বড় সব প্রাণী একসাথে থাকবে, ভয় নয়, শান্তি হবে আমাদের পথ। মুরগি ও বাঘ পাশাপাশি হাঁটছে। বনের প্রাণীরা লুকিয়ে লুকিয়ে দেখে। আজ এক নতুন সম্পর্কে জন্ম হল।